আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই সবাই ভালো আছেন। মায়ের হাতে সেরা রান্নায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। শীতকাল, এর জন্য আজকে আমি আপনাদের জন্য বাঁধাকপি দিয়ে আপনাদের একটি রেসিপি দেখাবো। ডিম বাঁধাকপির রোল রান্না। ডিম বাঁধাকপির রোল কিভাবে আমি রান্না করেছি আসুন দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটি পাতাকপি নিয়েছি। পাতাকপিটা ভালো করে উপর থেকে ধোলাই করে পাতাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আস্তে আস্তে করে পাতাটা ছাড়িয়ে নিচ্ছি। কিন্তু পাতা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি চুলায় গরম পানি দিয়েছি। এখানে ডিম সেদ্ধ দেব আর আলুটাকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে, তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য। পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পানিটা একটু গরম করে তারপরে এটার ভিতরে কিন্তু ভাপে দিচ্ছি। এটা যখন হালকা সেদ্ধ হবে তখন আমি তুলে নেব, মানে জাস্ট পাতাটা নরম হওয়ার জন্য। এই কারণে আমি এটা গরম পানিতে সেদ্ধ দিয়েছি। ফুল নরম করা যাবে না। এটা এই পাতাটা আমার হয়ে গেছে, পাতাগুলো সবকটাই সেদ্ধ হয়ে যাচ্ছে। তুলে নেব এখন। আমার পাতাগুলো কিন্তু এরকমের, দেখেন এরকমেরভাবে সেদ্ধ করেছি হালকা। আর ডিম সেদ্ধ আলু সেদ্ধ সবই হয়ে গেছে। এটাকে ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা ডিমটা তেলের উপর ভেজে নিতে পারেন। তেলে মরিচ আর লবণ হলুদ মেখে তারপর তেলের উপরে মেখে নিতে হবে। কেটে নিচ্ছি পিস পিস করে, ছোট ছোট করে টুকরো করে। আলুটা আমি কিন্তু একটু হাতে ভেঙে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। 4 টেবিল চামচ আমি পেঁয়াজ বাটা দিয়েছি, আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি হাফ টেবিল চামচ। এখন কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকমের ঝাল খাবেন সেরকমের ঝালটা আপনি দেবেন। আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি। ভাপে দেওয়া পাতাকপিতে এখন আমি কিন্তু মিক্স করে রেখেছিলাম যে আলু ডিম টমেটো সমস্ত মিক্স করে রেখেছি যেটা, সেটা এখন দিয়ে দিচ্ছি পুরের মতো করে। সুন্দর করে একটু সাজিয়ে নিয়ে এখন আমি সাইড দিয়ে পাতাটা বটে দিয়েছি, আর এক সাইডে আমি বটে নিচ্ছি। এখন এক সাইড নিয়ে আমি সুন্দর করে রোল বানিয়ে নিয়ে আসছি বটে। রোলের আকারে করে নিয়ে বটে আসছি এরকম করে, তারপর বটে নিতে হবে। দেখেন সুপ্রিয় দর্শক, একটা রোল হয়ে গেল। এরকম করে প্রত্যেকটা রোলেই কিন্তু আমি পাতাকপির এই দিয়ে বানিয়ে নেব, পাতা দিয়ে। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। একই নিয়মের 2 সাইড থেকে পাতা বটে তারপর রোলটাকে বটে নিয়ে আসতে হবে। আমার কিন্তু সব কটা পাতাকপি রোল বানানো হয়ে গেছে। এখন চুলায় কড়াই বসে দিয়েছি, আর এখানে আমি
দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর 3 টেবিল চামচ ময়দা নিয়েছি, সেটাই গুলে একটু মিক্স করে লাগিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি রোলটা ভেজে নেব। উল্টে নিয়েছি, এক সাইড ভাজা হয়েছে, এখন আর এক সাইড দিয়েছি উল্টে। ভাজা হওয়ার পর নামিয়ে নিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়েছি, রসুন বাটা 1.5 চামচ দিয়েছি, আর আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তেল দিয়েছি, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ। মরিচের গুঁড়া দিচ্ছি 4 চামচের 1 চামচ। সামান্য একটু পানি দিয়েছি কষানোর জন্য। হাফ চামচের কম গোলমরিচের গুঁড়ো দিয়েছি এখানে। জিরে গুঁড়ি দিয়েছি, এটা ভাজা জিরে গুঁড়া 1.5 চামচ দিয়েছি। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। উপরে দেখেন তেল জেগে এসেছে, মানে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দিয়েছি, ঝোল ফোটানোর পর আমি এখন যে রোলগুলো বানিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। দুই কাপ পরিমাণ পানি দিচ্ছি আমি ঝোলের জন্য। ভুলবেন না, অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন কেমন হয়েছে। সুপ্রিয় দর্শক, অল্প ঝোল দেওয়ার কারণে আমার রেসিপিটা হয়ে গেছে। একদম খুব সুন্দরভাবে তুলে নিয়েছি। কেমন হয়েছে সুপ্রিয় দর্শক, এত সুন্দর একটা সেন্ট বের হয়েছে, মানে গরম ভাতের সাথে কিন্তু খেতে সেরকমের টেস্টি। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে। আর আমি তো গরম গরম ভাতের সাথে এখন খেয়ে দেখবো যে কেমন লাগে। খুবই মানে একটা টেস্টি একটা রান্না। আমি কিন্তু আগেও বানিয়ে খেয়ে দেখেছি, অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করবেন। আজকে আপনাদের কাছে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।